আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালোই আছো। আমিও মোটামুটি ভালো আছি। বন্ধুরা, তোমরা জানো আমাদের স্কুল বন্ধ। কেন বন্ধ তাও তোমরা সবাই অবগত। মহামারী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে, যার কারণে শ্রেণী কার্যক্রমও যথারীতি বন্ধ রয়েছে। তাই তোমরা বাড়িতে বসে অবশ্যই পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আসলে শ্রেণী কার্যক্রমের মাধ্যমে শিক্ষকের সহায়তা নিয়ে পাঠদানের মধ্যে কী যে মহত্ব রয়েছে, আর বাড়িতে বসে পড়ালেখার মাঝে কী যে সমস্যা রয়েছে তা আমরা ইতিমধ্যে সবাই বুঝতে পেরেছি। আশা করি আমরা অতি সহসায় আবার শ্রেণী কার্যক্রমে ফিরে যেতে পারবো, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহায়তা করেন। আমরা আশা করি মহান রাব্বুল আলামিন আমাদেরকে সহসায় স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবেন। এই মধ্যে আমরা বাড়িতে বসে তোমরা পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আসলে শিক্ষকের সহচর্য ছাড়া পড়ালেখা চালিয়ে যাওয়া যে কত সমস্যা রয়েছে তা আমরা এখন বুঝতে পেরেছি। তোমাদের এই সমস্যার কথা বিবেচনা করে কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুল তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছি। আমরা অনেকগুলো শিক্ষক দিনরাত পরিশ্রম করে তোমাদের জন্য অনলাইন ক্লাস তৈরি করছি। আমি আজকে কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদের জন্য একটি অনলাইন ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার এই অনলাইন ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে। এতে করে তোমরা যে শ্রেণী কার্যক্রম থেকে দূরে রয়েছ তা অনেকটা তোমরা বুঝে উঠতে পারবে। আসলে শ্রেণী কার্যক্রমের মাধ্যমে পড়ালেখার যে কত শ্রেণী কার্যক্রমের মধ্যে যে পড়ালেখা করলে যে আমাদের তাড়াতাড়ি আমরা বুঝতে পারি বা আমাদের শিখন স্থায়ী হয়, কিন্তু ঘরে বসে হয়তো অনেক কিছু আমরা বুঝতে পারি না, তাই শিখন স্থায়ী করতে সমস্যা হয়। তাই আমার এই অনলাইন ক্লাসটি তোমরা মনোযোগ সহকারে দেখবে। এতে করে তোমাদের মনে হবে তোমরা শ্রেণী কার্যক্রমের মধ্যেই নিহিত রয়েছ। তাই আর দেরি না করে আমরা এখন আমাদের অনলাইন ক্লাস শুরু করতে যাওয়ার আগে তোমরা বই কাগজ কলম নিয়ে ঝটপট ডিভাইসের সামনে বসে পড়ো। এখনই আমরা আমাদের অনলাইন ক্লাস আরম্ভ করব। চলো আমরা এখন আমাদের অনলাইন ক্লাসে ফিরে যাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুলের সবাইকে স্বাগত। শুরুতে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি মোস্তাফিজুর রহমান, সহকারী শিক্ষক, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মনোহরগঞ্জ, কুমিল্লা। আজকে আমার পাঠের বিষয় প্রাথমিক বিজ্ঞান, পঞ্চম শ্রেণী, অধ্যায় ৮, মহাবিশ্ব। পাঠ্যাংশ মহাবিশ্ব এবং পৃথিবী, দিন এবং রাত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই পাঠ শেষে তোমরা দিন রাত কিভাবে হয় তা একটি বুকলুকের সাহায্যে দেখাতে পারবে। একটি পরীক্ষণের মাধ্যমে পৃথিবীতে দিন রাত কিভাবে হয় তা ব্যাখ্যা করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা গত ক্লাসে যা আলোচনা করেছি তা কি আমাদের সবার খেয়াল আছে, আমাদের মনে আছে? আচ্ছা, আমরা দেখি গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম তার কতটুকু আমাদের খেয়াল আছে বা স্মরণে আছে, আমরা একটু আলোচনা করি। শিক্ষার্থী বন্ধুরা, বলো তো আহ্নিক গতি কি, যা আমরা গত ক্লাসে আলোচনা করেছি?
তোমরা একটু চিন্তা করে বলো তো দেখি আহ্নিক গতি কি। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে, যা আমরা গত ক্লাসে জেনেছি। নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। আচ্ছা, আর বার্ষিক গতি কি তা কি আমাদের খেয়াল আছে শিক্ষার্থী বন্ধুরা? তাহলে আমরা একটু আলোচনা করি। আমরা একটু স্মরণে আনি গত ক্লাসের বার্ষিক গতি কি। আচ্ছা আমরা দেখি, সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। এখন কি আমাদের খেয়াল আসছে? সূর্যের চারদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বার্ষিক গতি বলে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গতকাল ক্লাসে আরো অনেক আলোচনা করছি, এর মধ্যে আহ্নিক গতি ও বার্ষিক গতি কি আমরা আজকে আবার জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা শুরুতে একটি ভিডিও দেখব, আর আমরা এই ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখব। আমরা জানি সূর্য একটি, কিন্তু কখনো দিন কখনো রাত। দিন রাত কিভাবে হয়? স্বল্পমূল্যে ব্যবহারিক বিজ্ঞান শিক্ষায় স্বাগতম। আজকের এই পরীক্ষণটির মাধ্যমে আমরা দিন রাত কিভাবে হয় তা পর্যবেক্ষণ করতে পারব। এই পরীক্ষণটি করবার জন্য আমাদের প্রয়োজনীয় উপকরণ যা যা লাগবে: একটি ভূগোলক, একটি গ্যাস লাইটার, একটি মোমবাতি এবং কিছু বই। প্রথমে আমরা গ্যাস লাইটারের সাহায্যে মোমবাতিতে আগুন জ্বালাই। আমরা ভূগোলকটি ভালোভাবে লক্ষ্য করি। এর মাঝ বরাবর একটি শলাকা এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে গেছে। এটিকে অক্ষরেখা কল্পনা করি, যাকে কেন্দ্র করে পৃথিবী ঘোরে। একটি জ্বলন্ত মোমবাতি থেকে ভূগোলকটি প্রায় 1 ফুট পরিমাণ দূরত্বে রেখে ঘরের দরজা জানলা বন্ধ করে ঘরের লাইট অফ করে দেই। জ্বলন্ত মোমবাতির আলো ভূগোলকের উপরে ফেলি, যাতে ভূগোলকের আলোক অংশ এবং অন্ধকার অংশ আলাদা করা যায়। মোমবাতিটিকে সূর্য এবং ভূগোলকটিকে পৃথিবী হিসেবে কল্পনা করি। ভূগোলকটির আলোকিত অংশ এবং অন্ধকার অংশ পর্যবেক্ষণ করি। ভূগোলকের আলোকিত অংশ দিন এবং অন্ধকার অংশ রাত। এখন ভূগোলকটিকে ধীরে ধীরে ঘুরাই। ভূগোলকটির আলোকিত অংশ ধীরে ধীরে অন্ধকার এবং অন্ধকার অংশ ধীরে ধীরে আলোকিত হচ্ছে। তাহলে বলো তো, দিন রাত কিভাবে হয়? আলোকিত অংশ দিন এবং অন্ধকার অংশ রাত। এভাবেই আমরা রাত দিন, দিন রাত দেখি পৃথিবী তার নিজ অক্ষে আবর্তন করে বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা এই ভিডিওর মাধ্যমে এই পরীক্ষণটির মাধ্যমে জানতে পারলাম যে আসলে সূর্যের চতুর্পাশে যখন পৃথিবী ঘুরে, তখন পৃথিবী তার নিজ অক্ষের উপরেও লাটিমের মতো ঘুরে। এতে করে পৃথিবীর কিছু অংশ সূর্যের সামনে থাকে আর কিছু অংশ সূর্যের পিছনে অংশে থাকে। সূর্যের সামনের অংশে যেটুকু থাকে সেটুকুতে আলো পড়ে, ফলে ওই অংশে দিন সৃষ্টি হয়। আর যে অংশ সূর্যের বিপরীতে থাকে ওই অংশে সূর্যের আলো পড়ে না, অর্থাৎ অন্ধকার থাকে, ওই অংশে রাত হয়। তাহলে পৃথিবীর এই আহ্নিক গতির কারণেই আমাদের দিন রাত সৃষ্টি হচ্ছে। বন্ধুরা, আমরা ভিডিও থেকে দিন রাত কীভাবে পরীক্ষণটির মাধ্যমে এতক্ষণ জানতে পারলাম। তাহলে আজকের আমাদের পাঠের বিষয় দিন এবং রাত। আজকে আমরা জানব বা শিখব দিন এবং রাত কিভাবে সৃষ্টি হয়।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা কি বলতে পারো রাত, দিন এবং রাত হওয়ার কারণ কি? একটু চিন্তা করে বলো দেখো তো। একটু আগে আমরা ভিডিওর মাধ্যমে যে পরীক্ষণটি দেখলাম, ওই পরীক্ষণটি দেখে আমরা এতটুকু ধারণা করতে পারছি যে পৃথিবীর আহ্নিক গতির ঘূর্ণনের কারণে দিন এবং রাত সৃষ্টি হয়। আমরা এই বিষয়টি জানার জন্য আরও কিছু তথ্য এবং পরীক্ষা দেখব, তাহলে আমরা হয়তো আরও সুস্পষ্ট ধারণা নিতে পারবো দিন এবং রাত হওয়ার কারণ কি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রবিন্দুতে সূর্য রয়েছে, অর্থাৎ সৌরজগতের কেন্দ্রবিন্দুতে সূর্য স্থির অবস্থান করেছে, আর সূর্য চারপাশ যে পৃথিবী তার নিজ কক্ষপথে সূর্যের চারপাশে পরিভ্রমণ করেছে, অর্থাৎ আবর্তন করছে। এখানে পৃথিবী সূর্যের চারপাশ দিয়ে আবর্তন করার সাথে সাথে, যেটা আমরা গত ক্লাসে জেনেছি যে সূর্যের চারপাশে পৃথিবী নিজ কক্ষপথে আবর্তন যে করা হয়, এটা হলো বার্ষিক গতি। আর এখানে পৃথিবী, একটু ভালোভাবে লক্ষ্য করো, পৃথিবী নিজেও ঘুরছে, যেটাও আমরা গত ক্লাসে জেনেছি যে পৃথিবী তার নিজ অক্ষের উপর লাটিমের মতো ঘুরছে। আর এই পৃথিবী তার নিজ অক্ষের উপর লাঠির মতো ঘুরার কারণে এখানে একটা গতি সৃষ্টি হচ্ছে, এই গতি হলো আহ্নিক গতি। এখন আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর যে মানচিত্র কখনো সূর্যের সামনে আসছে, আবার কখনো সূর্যের পিছনে যাচ্ছে। যে দিক সূর্যের সামনে আসছে সেদিকে আলোকিত হচ্ছে, অর্থাৎ দিন, আর যে দিক সূর্যের পিছনের দিকে থাকছে সেটা হলো অন্ধকার, অর্থাৎ রাত। তাহলে সূর্যের চারপাশে পৃথিবীর ঘূর্ণনের কারণে, আহ্নিক গতির কারণে পৃথিবীর একটা অংশ একবার সূর্যের সামনে আসছে, আর একটা অংশ সূর্যের পিছনের দিকে থেকে যাচ্ছে। আর যে অংশ সূর্যের সামনের দিকে আসছে সে অংশে আলোকিত হচ্ছে, অর্থাৎ দিন। আর ক্রমান্বয়ে যে অংশ সূর্যের পিছনের দিকে থাকছে সেই অংশ হলো অন্ধকার, মানে রাত। এইভাবে প্রতি মুহূর্তে পৃথিবীর ঘূর্ণনের কারণে কখনো দিন কখনো রাত, এবং এই অন্ধকার অংশ কখনো সামনে, আবার আলোকিত অংশ কখনো পিছিয়ে, অর্থাৎ এই ক্রমাগত গুণের কারণে কখনো দিন কখনো রাত সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা দেখতে পেলাম যে অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরছে, এবং পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপর ঘুরছে। আর এই পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপর ঘোরার কারণেই আহ্নিক গতি সৃষ্টি হচ্ছে, আর আহ্নিক গতির কারণেই আমাদের দিন রাত সৃষ্টি হচ্ছে। তাহলে আমরা এই স্থির ভিডিওটি থেকে আমরা এতটুকু বুঝতে পারলাম যে পৃথিবী নিজ অক্ষের উপর লাটিমের উপর মতো ঘুরছে, যার কারণে পৃথিবীর একটি অংশ সূর্যের সামনের দিকে আসছে, আর বাকি অংশ সূর্যের পিছনের দিকে অন্ধকারাচ্ছন্ন থাকছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই ভিডিও থেকে এতটুকু পর্যন্ত জানলাম। আমরা আরও ছবি দেখব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটু আগে যে ছবিটি দেখেছি, এই ছবিটিকেই আমরা আরও একটু বড় করে আরও একটু পরীক্ষণের জন্য আমরা এখন দেখব। এখানে পৃথিবী যে নিজ অক্ষের উপর ঘুরছে তা আমরা বাম পাশের ছবিটি থেকে আরও ভালোভাবে বুঝতে পারছি। সূর্যের চারদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাটিমের মতো নিজ অক্ষের উপর ঘুরছে। আমরা এখন দেখতে পাচ্ছি যে এই সূর্যের এই অংশ, অর্থাৎ আলোকিত অংশ একবার পিছনে যাচ্ছে, যে অন্ধকার অংশে ঢুকে যাচ্ছে, আবার অন্ধকার অংশ পৃথিবীর আলোকিত অংশের দিকে আসছে। এই যে ক্রমান্বয়ে একবার আলোকিত অংশ অন্ধকারের দিকে, আবার অন্ধকার অংশ আলোকিত, বাই রোটেশন ঘুরতেই আছে। এই অক্ষের উপর পৃথিবীর এই ঘোরাকে আমরা কী গতি বলি? এই নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। তাহলে এই গতিটা কি? আহ্নিক গতি। আর আহ্নিক গতির কারণেই পৃথিবীর একটা অংশ সূর্যের সামনে আসছে, আর একটা অংশ সূর্যের বিপরীতে অন্ধকারাচ্ছন্ন স্থানে থেকে যাচ্ছে। আর যে অংশ সামনের দিকে আসছে সে অংশে দিন আলো পড়ছে দিন, আর যে অংশ সূর্যের বিপরীতে অবস্থান করছে অর্থাৎ অন্ধকারে থেকে যাচ্ছে সে অংশ আমরা রাত হিসেবে বিবেচনা করি। আর এই গতিটাই হলো আহ্নিক গতি, আর এই আহ্নিক গতির কারণেই দিন রাত সৃষ্টি হয়। তাহলে আমরা আজকে জানলাম আহ্নিক গতির কারণেই দিন রাত সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে একটা ছবি দেখতে পাচ্ছি আরও সুস্পষ্ট ধারণা পাওয়ার জন্য। দেখো, এটা সূর্য থেকে আলো বিকিরণ করে পৃথিবীর উপর পড়ছে। এখন পৃথিবী তো যেহেতু গোল, সেহেতু যে অংশটা সূর্যের দিকে মুখ করে আছে সে অংশে সূর্যের আলো
পড়ছে। আর যে অংশে সূর্যের আলো পড়ছে অবশ্যই এটা দিন। আর যে অংশ সূর্যের বিপরীতে অবস্থান করছে অর্থাৎ এই অন্ধকার অংশ, এই অংশে আলো নেই। আলো না থাকার কারণে এই অংশ অন্ধকার, আর অন্ধকার মানে রাত। তাহলে আমরা এই ছবি থেকেও বুঝতে পারলাম পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ে সেই অংশ দিন, আর যে অংশ পৃথিবীর সূর্যের বিপরীতে অবস্থান করে অর্থাৎ অন্ধকারে থাকে সে অংশে রাত। তাহলে আমরা জানি পৃথিবীর যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সে দিকটা দিন, এবং যে দিকটা বিপরীত দিকে থাকে সেই দিকটায় রাত হয়। তাহলে আমরা এই ছবি থেকেও স্পষ্ট হলাম পৃথিবীর যে অংশে সূর্যের আলো পড়ে সেই অংশে দিন, আর যে অংশের সূর্যের বিপরীত দিকে মুখ করে থাকে অর্থাৎ অন্ধকার থাকে সেই অংশে রাত হয়। আর পৃথিবীর এই কারণ হলো আহ্নিক গতি। এটা আমরা এই ছবি থেকে আর একটু সুস্পষ্ট ধারণা নিতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, এসব চিত্রে আমরা দেখি দিন এবং রাত কীভাবে হয়। আর একটি পরীক্ষার মাধ্যমে আমরা দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী একটি গোলক, পৃথিবীর গোলক। এটা এখানে নিচ অক্ষরেখার উপর সে ঘুরছে। আর এই দিক দিয়ে আমরা একটা টর্চ নিলাম, ঠিক আছে। এখন টর্চ থেকে যদি আলো বিকিরণ করে দেখো, তাহলে টর্চ থেকে আলো বিকিরণ হচ্ছে, আর এই আলো গিয়ে পৃথিবী যেহেতু গোল অর্ধেক অংশের উপর প্রায় পড়ছে, আর বাকি অর্ধেক অংশ পৃথিবী টর্চ লাইটের বিপরীতে অন্ধকার থেকে যাচ্ছে। এখন যে অংশে আলো পড়ছে টর্চ লাইট থেকে সে অংশে কী হচ্ছে, আলোকিত হচ্ছে, তার মানে দিন। আর যে অংশে আলো পড়ছে না অর্থাৎ বিপরীতে অন্ধকার থেকে যাচ্ছে সে অংশ হলো আমাদের রাত। আমরা একটু দেখি, কারণ এই টর্চ লাইট থেকে যে আলো বিকিরণ হচ্ছে এই আলো ঠিক নির্দিষ্ট অবস্থানে রয়েছে, কিন্তু পৃথিবী ঘুরছে। ঘুরার কারণে দেখো চিত্রে পৃথিবীর যে মানচিত্রটা আছে এখানে কিছু দেশের ছবি দেখো। এই দেশের ছবিগুলো কখনো ঘুরে পিছনে চলে যাচ্ছে, আবার ঘুরে আবার সামনে চলে আসছে, আবার পিছনে চলে যাচ্ছে, আবার সামনে আসছে। এইভাবে ঘুরার কারণে কখনো সূর্যের কখনো টর্চ লাইটের আলোর সামনে আসছে, আবার কখনো টর্চ লাইটের আলোর বিপরীতে অন্ধকারে চলে যাচ্ছে। যখনই আলোর সামনে আসছে তখনও দিন হচ্ছে, আর যখনই পিছনে বিপরীতে অন্ধকার অংশ চলে যাচ্ছে তখনই রাত হচ্ছে। এই জন্য আমরা বাস্তবে কখনো দিন কখনো আলো আমরা দেখি। পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন এবং রাত হয়। এই পরীক্ষা থেকেও আমরা জানতে পারলাম পৃথিবীর আহ্নিক গতির কারণে দিন এবং রাত হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দিন এবং রাত হওয়ার এখন ব্যাখ্যা আমরা আরও বিশদভাবে জানব। আমরা এখানে দেখতে পাচ্ছি সূর্য, আর এখানে পৃথিবী তার কক্ষপথের উপর ঘুরছে, মানে আহ্নিক গতি হচ্ছে। এখন আমরা সূর্য থেকে যদি আলো বিকিরণ করি তাহলে পৃথিবীর এক অংশে আলো পড়ছে, আর এক অংশে আলো পড়ছে না, মানে অন্ধকার থেকে যাচ্ছে। তাহলে এর কারণ কি? পৃথিবী প্রতি 24 ঘন্টায় নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে, আর এই কারণে প্রতিদিন সকালে সূর্য ওঠে এবং সন্ধ্যা অস্ত যায়। পৃথিবী প্রতি 24 ঘন্টা নিজ অক্ষে একবার সম্পূর্ণ ঘুরছে, যা আমরা গত ক্লাসে পৃথিবীর গতির ক্লাসে আমরা সেটা পরীক্ষার মাধ্যমে দেখেছি, তাই আমাদের অবশ্যই স্মরণ আছে। পৃথিবী 24 ঘন্টায় তার অক্ষের উপর একবার আবর্তন করছে, আর এই কারণে প্রতিদিন সকালে সূর্য উঠে এবং সন্ধ্যা অস্ত যায়। পৃথিবীর এক দিক সূর্যের দিকে মুখ করে থাকে এবং অপর দিক সূর্যের বিপরীতে থাকে। যে দিকটা সূর্যের দিকে মুখ করে থাকে সে দিকটা দিন, এবং যে দিকটা বিপরীত দিকে থাকে সেই দিকটা রাত হয়। এখন আমরা এই ছবি থেকে আবারও স্পষ্ট হচ্ছি যে পৃথিবী যে ঘুরছে, ঘুরার কারণে পুরো পৃথিবী সূর্যের আলোর দিকে আসছে না, একটা অংশ ক্রমান্বয়ে আলোর দিকে থেকে যাচ্ছে, আর একটা অংশ সূর্যের আলোর বিপরীতে অন্ধকার দিকে থেকে যাচ্ছে। তাই যে অংশ আলোর দিকে থেকে যাচ্ছে সেই অংশ দিন, আর যে অংশ আলোর বিপরীত দিকে থেকে যাচ্ছে অর্থাৎ অন্ধকার অংশ সেই অংশের রাত। তাহলে আমরা দেখতে পেলাম দিন এবং রাত হওয়ার ব্যাখ্যাও আমরা জানতে পারলাম। শিক্ষার্থী বন্ধুরা, আমরা সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন দেখি পূর্ব আকাশে সূর্য উদয় হয়েছে, এবং সারাদিন দেখি সূর্য আস্তে 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 পশ্চিম আকাশে যায়,
অস্ত যাচ্ছে। তার মানে দেখে মনে হচ্ছে সূর্য পূর্ব থেকে পশ্চিমে সরে আসছে। আসলে কি তাই? আমরা এখন একটি ভিডিও দেখব, এ থেকে আমাদের আর একটু ধারণা ক্লিয়ার হবে। দেখো সূর্য পূর্ব দিক থেকে উঠছে, উঠে সূর্য আস্তে আস্তে পশ্চিম আকাশের দিকে যাচ্ছে। দেখো আস্তে সূর্য এখন পশ্চিম আকাশে গিয়ে অস্ত চলে গেল, এতে করে আস্তে অন্ধকার হয়ে আসলো, মানে রাতের সৃষ্টি হলো। তাহলে সকালে যখন সূর্য পূর্ব আকাশে উঠছিল তখন আলো বিকিরণ করছে, তখন পৃথিবীর ওই অংশে দিন ছিল। আবার যখন বিকেলবেলা সূর্য অস্ত গেল তখন সূর্যের বিপরীত দিকে কি হলো? রাত সৃষ্টি হলো। দেখে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে সরে আসছে। আমাদেরকে দেখে মনে হয় সূর্য পূর্ব থেকে পশ্চিমে সরে আসছে। পৃথিবী নিজ অক্ষের উপর ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থার পরিবর্তন করছে মনে হয়। অর্থাৎ আসলে সূর্য আমরা জানি সৌরজগতের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে এবং স্থির অবস্থায় আছে। সূর্য কখনো ঘুরছে না এবং সূর্য হাঁটছেও না, সে তার নিজ অবস্থানেই দণ্ডায়মান অবস্থা আছে। আসলে পৃথিবী ঘুরার কারণে আমাদের এমনটি মনে হয় যে সূর্য হাঁটছে, আসলে সূর্য হাঁটছে না, আসলে পৃথিবী ঘুরছে। আর পৃথিবী ঘুরার কারণে কখনো আমাদের পৃথিবীর একটা অংশ সূর্যের দিকে যাচ্ছে, আবার একটা অংশ সূর্যের বিপরীত দিকে যাচ্ছে। পৃথিবীর এই ঘুরার কারণে আমাদের মনে হয় সূর্য পূর্ব দিকে উঠছে এবং পশ্চিম দিকে অস্ত যাচ্ছে। আসলে সূর্য স্থির অবস্থা আছে, পৃথিবী একবার ঘুরে সূর্যের সামনে যাচ্ছে, আবার সূর্যের পিছনে অবস্থানে যাচ্ছে। পৃথিবী একবার ঘুরে সূর্যের সামনে আসছে, ওই অংশটা আবার ঘুরে পৃথিবীর বিপরীতে অন্ধকার আসছে। এই জন্য একটা দেশে কখনো দিন কখনো রাত হচ্ছে। আমরা এখানে একটা ছবি লক্ষ্য করি, এখানে একটা ছবি আছে, আমাদের এই লাল বৃত্ত দিয়ে আমাদের বাংলাদেশকে বোঝানো হয়েছে, আর এখানে লাল বৃত্ত দিয়েও বাংলাদেশকে বোঝানো হয়েছে। প্রথম ছবিতে দেখো, ভালোভাবে দেখো এবং তোমরা নিজেরাই একটু বলার চেষ্টা করো। প্রথম ছবিতে বাংলাদেশে কি দিন, অর্থাৎ সূর্যের আলোর দিকে মুখ করে আছে বাংলাদেশ, এই জন্য বাংলাদেশে দিন। আর দ্বিতীয় ছবিতে বাংলাদেশ অন্ধকার অবস্থানে আছে, তার মানে বাংলাদেশের রাত, তার মানে সূর্যের আলোর বিপরীত অবস্থানে আছে। তাহলে বাংলাদেশ একবার সূর্যের সম্মুখে আসছে, তখন বাংলাদেশের উপর সূর্যের আলো পড়ছে, তখন বাংলাদেশের দিন। আর যখন বাংলাদেশ সূর্যের বিপরীত দিকে যাচ্ছে, অর্থাৎ অন্ধকার স্থানের দিকে যাচ্ছে, তখন বাংলাদেশের রাত। এটা কেন হচ্ছে? এটা ওই পৃথিবীর আহ্নিক গতির কারণে হচ্ছে। বাংলাদেশ একবার পৃথিবীর সামনে আসছে ঘুরতে ঘুরতে, আবার ঘুরতে ঘুরতে বাংলাদেশ সূর্যের পিছনে অর্থাৎ অন্ধকার অবস্থানে চলে যাচ্ছে। তাই বাংলাদেশে কখনো দিন হচ্ছে, কখনো রাত হচ্ছে। এটাও পৃথিবীর আহ্নিক গতির কারণে হচ্ছে। এই ছবিতে বাংলাদেশের দিন, কারণ বাংলাদেশ সূর্যের দিকে মুখ করে আছে। আর এই ছবিতে বাংলাদেশে রাত, কারণ বাংলাদেশ সূর্যের বিপরীত দিকে মুখ করে আছে। তাহলে আমরা এখন জানতে পারলাম পৃথিবীর যে অংশ সূর্যের দিকে মুখ করে থাকে সেই অংশে আলো পড়ে এবং তখন ওই অংশে দিন হয়। আর যখন আবার ঘোরার কারণে ওই অংশটি পৃথিবীর সূর্যের আলোর বিপরীত দিকে চলে যায়, অর্থাৎ অন্ধকারে চলে যায়, তখন ওই অংশে রাত সৃষ্টি হয়। তাহলে আমরা এই পরীক্ষাগুলো থেকে এই সিদ্ধান্ত নিলাম বা নিতে পারলাম যে আহ্নিক গতির কারণে পৃথিবীর ঘূর্ণনের কারণে পৃথিবীর একটি অংশ একবার সূর্যের সম্মুখে আসছে, আর যখন সূর্যের দিকে মুখ করে আসছে তখন ওই অংশের দিন হচ্ছে। আর যখন ওই অংশ আবার ঘূর্ণনের কারণে পৃথিবীর সূর্যের আলোর বিপরীত দিকে চলে যাচ্ছে, অর্থাৎ অন্ধকার দিকে চলে যাচ্ছে, তখন ওই অংশে রাত সৃষ্টি হচ্ছে। তাহলে আহ্নিক গতির কারণে আমাদের দিন রাত সৃষ্টি হচ্ছে। এই সিদ্ধান্ত আমরা পেলাম এই পরীক্ষাগুলো থেকে। আজকের এই পাঠ থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারলাম যে আহ্নিক গতির কারণে দিন এবং রাত সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই অধ্যায়ে এতক্ষণ দীর্ঘ আলোচনা করেছি। এই আলোচনাতে আমরা এই অধ্যায়ে যা জানলাম, আজকে আমরা এক নজরে দেখি পৃথিবীতে দিন রাত্রি কেন হয়? আহ্নিক গতির কারণে। ভূগোলকের যে পাশে আলো পড়বে সে অংশে কি হয়? দিন হয়। আর ভূগোলকের যে অংশে আলো পড়বে না সে অংশে কি হয়? রাত হয়। আহ্নিক গতি কাকে বলে? নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। সূর্য সকালে পূর্ব দিকে উঠে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়, এমনটি কেন মনে হয়? পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের
কারণেই এমনটি মনে হয়, অর্থাৎ আহ্নিক গতির কারণেই এমনটি মনে হয় যেন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। তাহলে আমরা আজকের এই পরীক্ষাগুলো থেকে জানতে পারলাম সূর্য পূর্ব দিকেও ওঠে না, সূর্য পশ্চিম দিকেও অস্ত যায় না, অর্থাৎ পৃথিবী তার আহ্নিক গতির কারণে একবার সূর্যের সামনে আসে, আরেকবার সূর্যের পিছনে বা বিপরীতে চলে যায়। আর এই যে পৃথিবীর গতি, আর এই গতির কারণ গতিকে বলে আমরা আহ্নিক গতি, এবং এই গতির কারণে আমাদের দিনরাত সৃষ্টি হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের পাঠের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে এই দিন রাত সৃষ্টি হওয়ার কারণ জানলাম, এবং যতটুকু জানতে পেরেছি বা বুঝতে পেরেছি সে আলোকে তোমরা বাড়িতে পাঠ্য বইটি খুলে দেখবে আজকের আমার অনলাইন ক্লাসের সাথে, এবং পাঠ্য বইয়ের পাঠ্যাংশ একটু পড়ে মিল করে দেখবে। তাতে তোমরা আরও বিষয়টি পরিষ্কার ধারণা নিতে পারবে। আর তোমাদের জন্য কিছু বাড়ি কাজ দিচ্ছি, অবশ্যই তোমরা বাড়িতে বসে কাজগুলো করে রাখবে, এতে ভুল করবে না। শূন্যস্থান পূরণ করো। পৃথিবী প্রতি ড্যাশ ঘন্টায় নিজ ড্যাশ একবার সম্পূর্ণ ঘুরছে। পৃথিবীর ড্যাশ গতির কারণে দিনরাত হয়। সূর্য সকালে পূর্ব দিকে ড্যাশ এবং দিনের শেষে পশ্চিম দিকে ড্যাশ যায়। সংক্ষিপ্ত প্রশ্ন, পৃথিবীর আহ্নিক গতি কি? দিন ও রাত হওয়ার কারণ কি? সূর্যকে পূর্ব থেকে পশ্চিম আকাশে চলমান মনে হয় কেন ব্যাখ্যা করো। আর চিত্রসহ দিন রাত্রির কারণ ব্যাখ্যা করো। এই বাইরের কাজগুলো তোমরা কাগজে তুলে নাও। অবশ্যই বাড়িতে বসে এই কাজগুলো তোমরা করে নেবে, এতে তোমরা ভুল করবে না। যদি এই কাজগুলো তোমরা মোটামুটি করে নিতে পারো, তাহলে আজকের ক্লাসে মোটামুটি যে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল তা অর্জিত হবে মনে করি। তাই তোমরা অবশ্যই বাড়িতে কাজগুলো করে রাখবে, এতে ভুল করবে না। এই বলে আমি আমার আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। কুমিল্লা অনলাইন প্রাইমারি স্কুলে সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ মনোযোগ সহকারে ধৈর্যের সাথে তোমরা আমার অনলাইন ক্লাসটি দেখেছ। এই অনলাইন ক্লাসটি দেখে তোমরা যতটুকু বুঝতে পেরেছ অথবা জানতে পেরেছ তা বাসায় বসে অনুশীলন করবে। এতে তোমাদের এই শিক্ষণ আরও স্থায়ী হবে, সহজে বুঝতে পারবে। আর পাঠ্য বইয়ের সহায়তা দিবে। আমার এই অনলাইন ক্লাসের সাথে পাঠ্য বইয়ের সাথে সমন্বয় করে তোমরা তোমাদের যে সমস্যা এগুলো সমাধান পেয়ে যাবে। তাই তোমরা বেশি বেশি অনুশীলন করবে আর পড়ালেখা চালিয়ে যাবে, ভুল করবে না। আর আমি যে বাইরের কাজগুলো দিয়ে দিয়েছি, এই বাইরের কাজগুলো তোমরা করে রাখবে। যখন তোমাদের স্কুল খুলবে, শ্রেণীকক্ষে ফিরে যাবে, তখন তোমরা তোমাদের চেনের শিক্ষককে এই কাজগুলো দেখাবে। আশা করি তোমরা সুন্দরভাবে বাইরের কাজগুলো করে রাখবে। আর আমার এই অনলাইন ক্লাস দেখে তোমরা যদি ন্যূনতম উপকার হয়ে থাকে বা বুঝতে পেরে থাকো, তাহলে আমার এই ক্লাসকে লাইক এবং কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর সামনে আমার অনলাইন ক্লাসগুলো দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। এই বলে আমি আমার আজকের অনলাইন ক্লাস সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।